আল্লাহর বড় একটা সৈনিক, আকারে কিন্তু ছোট মশা, এক পা খোঁড়া, তাও আবার প্রতিবন্ধী, ভালো করে দাঁড়াতে পারে না। ওই মশাটা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে আমি জব্দ করে আসি। আল্লাহ অর্ডার দিয়ে দিল, যাই আমার বড় সৈনিক, তুই একবার দেখে আয়। মশা হাজির হয়ে গেল। নমরুদের কানের কাছে গান শোনায়, বারবার নমরুদ হাতে করে সরায়, মশা সরে না, সুযোগ নেয়, কান দিয়ে ফুরুত করে ঢুকে গেল, মাথার মধ্যে হাজির হলো, ব্রেনে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, একবার দুইবার দেয়, যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, হয় না, বলে খরমে করে বাড়ি মার। একজনে বাড়ি মারে, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মার। যত জোরে বাড়ি মারতে পারবে তাহলে তত বেশি বেতন দেওয়া হবে। কত আর বাড়ি মারবে? দুইজনে বললো, এক কাজ কর, ও শালাকে এমন করে মার যেন জাহান্নামে চলে যায়। এমন করে মাথায় আঘাত করে, মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা ফুরুত করে বার হয়ে গেল। ওই মশা বলেছিল, আল্লাহ, এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশুক তুমি ছাড়া। তোমার ফিকিরে হয় এই মন উতলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, আর তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন কখনো আপনাকে আমাকে স্পর্শ করবে না, পৃথিবীর আগুনে আমাকে আপনাকে কখনো জ্বালাতে পারবে না। আল্লাহ পাকের বান্দায় আমরা বড় সৌভাগ্যবান, তাই এইরকম পবিত্রময় জায়গাতে বসার সুযোগ পেয়েছি। নামাজ আপনি পড়েন না, কিন্তু আপনি মুসলমান। রোজা আপনি রাখেন না, কিন্তু আপনি মুসলমান। হজ ফরজ হয়েছে, হজ আপনি করবেন না, কিন্তু আপনি মুসলমান। সুদের কারবার, জুয়া, লটারি বন্ধ হবে না, কিন্তু আপনি মুসলমান। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, দাঁড়িয়ে পিশাব কখনো বন্ধ নাই, যত রকমের নোংরামো আছে সব কাজ আপনি করে গেলেন, নিজেকে মুসলমান বলে দাবিও করলেন। আপনি মারা যাবেন, সমাজের মানুষ আপনাকে আদব কায়দা করে সুন্দর করে গোসল করাবে, জানাজা পড়াবে, কবরস্থ করে দেবে। কেউ আপনাকে ঠাড়ো করে পুঁতে দেবে না, কেউ শ্মশানে চিতায় শুইয়ে আগুনে পুড়িয়ে দেবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি মুমিন মুসলমান হয়ে কবরে যদি আসতে পারো আর হাসরের ময়দানে যদি দাঁড়াতে পারো, তো আমি আল্লাহ পাকের ওয়াদা, কবরের আগুন তোমারে কখনো স্পর্শ করবে না, জাহান্নামের আগুন কখনো তোমাকে ছুঁইবে না। তিনি আল্লাহ, যারই ইচ্ছাতে পৃথিবীতে এসেছি আমরা, তারই ইচ্ছা হইতে পৃথিবী থেকে যাব আমরা। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? এই যে কার ইচ্ছায়? নিজের ইচ্ছাতে আসতে পেরেছি বাবা। যদি নিজের ইচ্ছায় আসতাম তো গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরে আসতাম। যদি নিজের ইচ্ছায় আসতাম, ওই তাস্করের ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরে আসতাম। যদি নিজের ইচ্ছায় আসতাম তো সুদখোর, জুয়াখোরের ঘরে আসতাম না। এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আল্লাহর। আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? আমরা চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছি, নিজের ইচ্ছে মতো চলছি। আপনার ইচ্ছে হলে আপনি নামাজ পড়েন, আপনার মন ইচ্ছে হলে আপনি জুম্মাতে যান, আপনার ইচ্ছা হলে আপনি দান খায়রাত করেন। আল্লাহ, আল্লাহ রসুলের ইচ্ছে মতো আপনি চলেন নাই।
আমার বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সেই মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক বেঁচে বেঁচে তারই বান্দাগুলোকে তারই পবিত্র মুখ এক জায়গাতে তারই কথা বলার, তারই কথা শোনার সুযোগ তিনি করে দিয়েছেন। মহান মালিকের দরবারে উচ্চস্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলের সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী যারা, এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। তবে এই গ্রামের কমিটি যারা, এই জলসার কমিটি যারা, জলসা দিয়ে কতটা সওয়াব পাবে তা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, মেলাতলা দিয়ে যে পাপ করেছো বাপ, সে পাপের বোঝা কিন্তু সেদিন বইতে পারবে না। আপনি দেখেন জালসার মাহফিলে যতগুলো মানুষ, তার থেকে 10 গুণ মানুষ শুধু মেলাতলায় রাস্তায় 14 বার যাচ্ছে আর আসছে। ইয়ং ছেলেরা আর মেয়েরা শুধু সুযোগ নিচ্ছে। বাবাজিরা, ভাইরা আমার ঘরে, তোমার ঘরের মেয়েটা যে আজকে এই রকম ন্যাংটাপনা করলো আর সুন্দর পোশাক পরে 14 বার রাস্তায় আনাগোনা করলো, আর যুবকগুলো শুধু সুযোগ নিয়ে বললো একবার ফোন নম্বরটা দে, একবার নম্বরটা দে, হ্যালো বলবো, আই লাভ ইউ হবে, এই তো চলবে বলো। বাবাজিরা, ভাইরা আমার যুবক নওজোয়ান তরুণেরা, পাক ও পবিত্রময় মজলিসে আসো। এই মজলিস সবার কপালে জোটে না, এই মজলিসে সবাই আসতে পারে না। আমার বাবাজিরা, ভাইরা সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। কে বলো? আল্লাহ, যিনি আকাশ জমিনের মালিক, তিনি হায়াত ও মৌতের মালিক, তিনি সুখ ও শান্তির মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি সর্ব জায়গার সর্বক্ষণের মালিক আল্লাহ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আজকের সবাই মোটামুটি নামি দামি বক্তা 3 জন। মৌলানা আমাদের মতিউর রহমান সাহেব বক্তব্য রেখে গেলেন। আমি এসেছি, আমাদের প্রাণ প্রিয় আর এক ভাই আসবেন, সুন্নি জামাতের গর্ব, সুন্নিয়তের সৈনিক মুফতি জাহাঙ্গীর আলম রেজভী। কাল সকাল হবে, চায়ের দোকানে বসে বসে কিছু মানুষ বাঁ হাতে করে চা খাবে আর ডান হাতে করে বিড়িতে টান মারবে, আর চায়ের দোকানে বসে বসে ফতোয়াবাজি চলবে। এই যে জলসা হলো, হুজুররা বললি আমাদের শুনতে হবে নাকি? দেখবেন কিছু মানুষ খুব সুনাম করবে আর কিছু মানুষ বদনামে ঝড় তুলে দেবে। দেবে কি দেবে না? মানুষের স্বভাবই এইটা, মানে নিন্দা করা, বদনাম করা, ভালো সহ্য করতে না পারা কিছু মানুষের স্বভাবই এইটা। এখানে গরুর হাট হয়, এই সাইডে গরুর হাট আছে বাবা। কোথায়? এই যে ডমকলে। আপনারই গ্রামের একজন মানুষ, বুদ্ধিমান ব্যক্তি, ও মনে মনে চিন্তা করলো আমার গ্রামের সবাই তো গরু ছাগল পোষে, তা আমি ডমকল হাটে যাব, একটা গাধা কিনে নিয়ে আসবো। বাপ আর বেটা মিলে শখ করে গাধা কিনতে গেছে, একটা গাধা কিনেও নিয়েছে। গাধা কেনার পরে বলছে আব্বা হেঁটে হেঁটে যাবে, তুমিও চাপো আমিও চাপি, চেপে চেপে বাড়ি যাব। তো বাপ আর বেটা মিলে গাধার পিঠে চড়েছে, আর মোড়ের মাথায় কিছু লোক সাংঘাতিক বদরে অবলা গাধার পিঠে বাপও চেপেছে বেটাও চেপেছে, গাধাটাকে মারবি না কে? তো বাপ আর বেটা নেমে গেছে, মানুষের কথা। তা বাপ বলছে বেটা তুই চাপ, আমি হেঁটে হেঁটে যাই। তো ছেলেটা যখন চেপেছে, আর কিছু দূর হেঁটে হেঁটে যাওয়ার পরের মোড়ের মাথায় কিছু মানুষ তখন বলতেছে যে ছেলেটা কেমন বদ দেখ, বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে বেটা আরাম করে করে গাধার পিঠে চড়ে আছে। ছেলেটা গাধার পিঠ থেকে নেমে বলছে আব্বা এ মানুষের কথা সহ্য করা যাচ্ছে না, তুমি চাপো গাধায়, আমি হেঁটে হেঁটে যাব। তো বাপ গাধার পিঠে চড়েছে, বেটা গাধার লাগাম ধরে হেঁটে হেঁটে যায়। আবার একটা মোড়ের মাথায় দাঁড়াইয়ে তখন কিছু মানুষ বলছে সাংঘাতিক বদরে, বাচ্চা ছেলে, হালকা বয়সের ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর বাপ দেখো কেমন আরামে যাচ্ছে। তা বাপ আর বেটা বলছে এক কাজ কর, হেঁটে হেঁটে চ, গাধাও হেঁটে যাক।
অসুবিধা নাই। তো গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাপ আর বেটা মেলে আসছে। মোড়ের মাথায় তখন কিছু মানুষ বলছে বুকা লোক নাকি, মাথায় বুদ্ধি নাই, গাধা চেপে আসবো। তা বাপ আর বেটা বলছে আব্বা, ছেলে আব্বাকে বলছে আব্বা খালি পিঠে আসলেও দোষ, তুমি চাপলেও দোষ, বাপ বেটা মিলে চাপলেও দোষ। এক কাজ করো, গ্রামে যাব যখন গাধাটাকে বাপ বেটা মিলে কাঁধে লাও, কাঁধে নিয়ে ঘরে যাই। কথা বুঝতে পারছেন? হে বাবাজিরা ভাইরা আমার, ওয়াজ হবে, সব কিছু হবে। কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষ তো ভালো লাগবে না, কারণ চায়ের দোকানে আর মেলা তলায় মজা নিয়েছে তারা। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শোনেন, ভালোভাবে বোঝেন, তারপরে আমল করেন। আব্বা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যত যা কিছু বানিয়েছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকল প্রাণীরা আমি এক আল্লাহর নামে তাসবিহ করে, ওই সূর্যটা, চন্দ্রটা, কোটি কোটি নক্ষত্রগুলো আমি আল্লাহর সিজদায় অবনত হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সবাই মহান মালিকের সিজদায় অবনত হয়। গাছপালা, পশু প্রাণী সবাই আল্লাহর নামে তাসবিহ করে। তবে যাদের জন্য এত কিছু বানাইলাম, আসমান জমিনটা আমি আল্লাহ সাজাইলাম, এই মানুষ শুধু ফাঁকি মারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মানুষকে বানাইলাম, বড় সুন্দর করে মানুষকে বানাইলাম। মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। আমি আল্লাহ পাক যখন আদমকে বানাতে চাইলাম, এই মানুষের বিরোধিতা, মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল ফেরেশতারা, আর মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, সকল ফেরেশতারা বলেছিল আল্লাহ এই মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? আল্লাহকে এটাই বলতে চেয়েছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই মানুষ আপনি বানাইবেন, মানুষ হারাম খেয়ে খেয়ে পেট মোটা করবে, মানুষ আপনার সাথে নাফরমানি করবে, মানুষ নবীর সাথে গুস্তাখি করবে, এই মানুষ পরের মেয়ের হাত ধরে নিয়ে পালাবে। মানুষ আপনি বানায়েন না। সেই দিন মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল কারা? ফেরেশতারা। আল্লাহর পক্ষে, মানুষের পক্ষে দাঁড়িয়েছিল আমার আল্লাহ। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল, আমি মানুষকে আদর করে বানিয়েছি, মানুষকে সোহাগ দিয়ে বানিয়েছি, মানুষকে বড় সুন্দর করে বানাইছি, মানুষের মতো কাউকে এমন করে বানাই নাই। বাপ প্রতিদিন সকাল সন্ধ্যা ছেলের সুনাম করে, আমার ছেলের মতো ছেলে হয় না, আমার ছেলের মতো ছেলে হবে না। বাপ এত আদর করে যত্ন করে ছেলেকে বড় করে তুললো। ছেলেটা নওজোয়ান হওয়ার পরে পরের মেয়ের হাত ধরে রাতের বেলায় নিয়ে পালিয়ে গেল। বলো বাপের ইজ্জত যাবে না থাকবে? হ্যাঁ, যে বান্দার জন্য আল্লাহ গর্ব করলো, যে মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল আমার আদরের বান্দা, মানুষকে আমি আদর করে বানাইলাম, এই মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহর ইজ্জত যায় না থাকে। তুমি তো আল্লাহর ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দিয়েছো। হে বাবাজিরা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক আসমানটাকে বানাইছেন, আসমানকে আমার আল্লাহ সুন্দর বলে নাই। জমিনকে বানাইছেন, আমার আল্লাহ জমিনকে সুন্দর বলে নাই। রং বেরঙের পাখি দিয়েছেন, আমার আল্লাহ সুন্দর বলে নাই। তবে হ্যাঁ, সুন্দর বোন আছে, তোমরা বলো সুন্দর, আমার আল্লাহ সুন্দর বলেন নাই। দয়ার মালিক আল্লাহ বলেন আমার মানুষ বড় সুন্দর। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া
হাযাল বালাদিল আমিন। হ্যাঁ, আল্লাহ পাক চারবার শপথ খেয়ে বললেন আমার মানুষ বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কারণ মানুষের মতো এত সুন্দর পৃথিবীর জমিনে দুইটা নাই। সবচেয়ে সুন্দর করে বানাইলেন মানুষকে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সুন্দর বানানোর জন্য আল্লাহ পাক নবী যুগে যুগে পাঠাইলেন। শুধু নবী রাসূল পাঠাইয়ে ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ পাক কুরআনটাকে পাঠিয়েছে। বান্দা কুরআন পড়ো, বান্দা কুরআন বুকে নাও, বান্দা জীবনটাকে সুন্দর বানাইয়ে নাও। এ বাবাজিরা ভাইরা আমার, বলেন তো বাপ, পৃথিবীর জমিনে এত হাসপাতাল, এত কলেজ ভার্সিটি আছে, এত থানা আদালত আছে, যত কিছু দেখতে পাওয়া যায় মানুষের জন্য না গরু ছাগলের জন্য? কথা বলে না, মানুষের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে যত সৃষ্টি দিয়েছেন সবকিছু মানুষের জন্য। হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে বানাইছেন মানুষের জন্য না গরু ছাগলের জন্য? গরুটা ছাগলটা রাত দিন আল্লাহ পাকের জিকির করে, একটাও নেকি পায় না। কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত। ঠিক না ভুল বলো? এবার আমাকে তোমাকে বিচার করা লাগবে, আমরা গরু ছাগলের স্বভাব নিয়ে জীবন কাটাই না মানুষের স্বভাব নিয়ে জীবন কাটাই? হাত পা চেহারা তো মানুষ, কিন্তু দেখো অসংখ্য গরু ছাগল। আরে গরু ছাগল যত বড় হয় বাপ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়। গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয় না, বাপ মাকে খাবার তারা দেয় না। তোমার গ্রামের কত জানোয়ার বাস করে, যারা যত বড় হয় বিবিকে নিয়ে আদর করে দিন কাটায়, কিন্তু বাপ মাকে খেতে তারা দেয় না, নিজেকে মানুষ বলে দাবি করে। না না, তারা এক নম্বরের বিশাল জানোয়ার। গরু ছাগল ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। তোমার আমার ঘরের ভাইরা ছেলেরা ভাই বোনের সাথে সম্পর্ক রাখবে না। বছরে দুইবার আপন বোনটা বেড়াতে আসে, তাই তো আমার বউয়ের মুখটা ভারী হয়, কিন্তু নিজের বোন এলে পরে দিল খুশি খুশি হয়। আরে গরু ছাগল ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না, মানুষ তোমরা কেন রাখতে পারলে না? গরু ছাগল পেশাব করে পানি নেয় না, গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে না, গরু ছাগল খাবার পরে আলহামদুলিল্লাহ বলে না, গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে না। হ্যাঁ, মানুষ হয়ে যারা পেশাব করে পানি নেয় না, মানুষ বলে দাবিদার, অথচ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, খাবারটা সুন্নত মোতাবেক তারা খায় না, তারা এক নম্বরের গরু ছাগল, মানুষ হতে পারে না। এ বাবাজিরা ভাইরা আমার, আচ্ছা রাস্তায় যারা দাঁড়িয়ে, বা এরা হিন্দু নাকি? এরা না না, আপনারা মুসলমান, তাহলে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? একটু আগে আসেন না। এই যে ভাইরা একটু আগে আগে আসেন তো, মধ্যখানটা ফাঁকা আছে। আব্বা একটু আগে আসেন, এই যে আপনাকে বলছি একটু আসেন না, চলে আসেন। এই ভাইরা, যুবকরা, এই তোমরা একটু আগে আগে এসো না। তোমাদেরকে বলছি, মুখটা তোমার দেখতে পাচ্ছি না যে। আর দুরূদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আগে আসে না ভাইরা। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, বলো লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিনে মহাত্মা গান্ধী এসেছিল, মহাত্মা গান্ধী আর নাই, মহাত্মা গান্ধী মারা গেছে। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। আজ ওই চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। ওই মহাত্মা গান্ধী লিখেছিলেন, পৃথিবীর জমিনে অনেক মনি ঋষি আসলো, অনেক মনি ঋষি চলে গেল, তবে আমি তাদের
জীবনীটা পড়ে পড়ে দেখলাম, আমি গুরু নানকের জীবনী বললাম, আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম, আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আমি লেনিনের জীবনী বললাম, আমি যিশুর জীবনীটা বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, তবে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির জীবনী বললাম যার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই। তার আদর্শে যদি কোনো মানুষ আদর্শিত হয়ে যায়, তার মতো দামি পৃথিবীর জমিনে দুইটা নাই। আর ওই বিশ্বের মহান নেতা, তিনি হলেন রাজনৈতিক নেতা, তিনি হলেন রাষ্ট্র নেতা, তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন মহামানব পৃথিবীর জমিনে দ্বিতীয় মিলবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক বড় আদর করে বানাইলেন তোমারে আমারে। হ্যাঁ, তবে আমার আল্লাহ পাক বলেন আমি বড় সুন্দর করে মানুষ বানাইলাম, তবে মানুষের চাইতে দুর্বল পৃথিবীর জমিনে দুইটা নাই। সবচেয়ে দুর্বল হলো মানুষ। গরু ছাগলের চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ এত দুর্বল, মশার চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ মশাকে এত ভয় পায়, তাই তো মশার ভয়ে মানুষ মশারি টাঙায়। ঠিক না ভুল বলো? হ্যাঁ, দুটো মশা যদি মশারির ভেতর ভরে দেওয়া হয়, বলো রাতে এরকম হবে না যাবে? বলো তো বাপ, আল্লাহ মশা পাঠাইয়ে ভালো করেছেন না মন্দ? তাই আল্লাহ পাক মশা পাঠাইছেন বলে হাজার হাজার মানুষের পেট চলে, এত মশারি বিক্রি হয়, মর্টিন কোম্পানি এত ধনী হয়, তাই তো মশা মারা ধূপ বিক্রি হয়। ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে মশা কেন পাঠাইলেন? আল্লাহ পাকের জবাব হলো আমি গাদ্দারের জন্য মশা পাঠাইছি। আরে গাদ্দার হলো তারা আসমান জমিনের নিয়ামত ভোগ করে, কিন্তু নবীকে মানবে না যারা। আল্লাহ বলেন আসমানের রব আমি আল্লাহ, তবে আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, বারজাকের রব হলাম আমি আল্লাহ, বারজাকের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশারের রব হলাম আমি আল্লাহ, মাহশারের রহমত হলো রাসূলুল্লাহ। সর্ব জায়গার রব আমি আল্লাহ, আর রহমত করে বানাইছি আমার হাবিবুল্লাহ। যার সাদকাতে আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য দিলাম, সবকিছু তার সাদকাতে বানাইলাম, তারা নবী কেন মানবে না? নামাজ পড়ে অনেক বেশি, নবীর দরুদ তারা পড়বে না। বড় গাদ্দার, লম্বা লম্বা দাড়ি রাখবে, কিন্তু নবীজির শানে কিয়াম দরুদ সালাম পড়বে না। গাদ্দার, গাদ্দার। পৃথিবীতে এখন গাদ্দারের বড় অভাব নাই। বড় গাদ্দার, ওকে সার দেওয়া লাগে না, আগাছার মতো অটোমেটিক তৈরি হয়। এদিকে নাই বোধহয়। এখন ওরা বলছে, আগে এই যে মুরব্বী বাপ যারা, আগে আমরা দোয়া পড়েছিলাম, রমজান মাসে রোজা রাখার সময় নিয়তটা করতাম, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজান আল মুবারাকা ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েছেন না পড়েন নাই? এখন ওরা বলছে সব লোক চলবে না, পুরাতন হয়ে গেছে, এখন বলো বিষয় আমি গদিন নাওয়াইতু, মানে কেটে 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 ধর্মটাকে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে ওরা। ওরা বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আর মাটি দেওয়া চলবে না। এই দোয়া পুরাতন হয়ে গেছে, এখন নতুন নতুন আবিষ্কার করতে হবে। এখন বলছে হাত তুলে দোয়া চলবে না, এসব বেদাত হয়ে যাচ্ছে। এ বাবা, কদিন পরে দেখতে পাবে ওই গাদ্দার গুলো বলবে আর জানাজা পড়ার দরকার নাই, দুদিকে চকলেটের মতো মুড়িয়ে দাও আর ঠাড়ো করে বৈরাগ্যদের মতো কবরে ঠাড়ো করে পুঁতে দাও। গাদ্দার, গাদ্দার। আল্লাহ পাকের একটা বড় গাদ্দার ছিল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল, আল্লাহকে মার্ডার করবে বলেছিল। ওই গাদ্দারের নাম কি জানা আছে?
ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বড় বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেবো। নমরুদ শয়তান ওই বেঈমান গাদ্দারটা কি করেছিল, একটা তীর ধনুক বানাইলো। আল্লাহ আছে কোথায়, আল্লাহকে মার্ডার তো করা লাগবে। 3 মাস ধরে একটা তীর ধনুক বানাই নিল, যাকে মার্ডার করবে তাকে তো খোঁজা লাগবে। আল্লাহ আছে কোথায়? কোথায় গো আল্লাহ? আল্লাহ বলছেন আমি তোমার কাছে আছি। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি, ঘাড়ের রগটা যতটা নিকটে, তার চাইতেও আমি আল্লাহ নিকটে আছি, দূরে না। হিন্দুদের বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমো হা লা ইলাহা হরতি পাপম লা ইলগা হরতি পাপম ইল্লু ইলগা পরম পদম। হিন্দুদের বেদে লেখা আছে, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মউতের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন রুজির মালিক। রুজির মালিক কে? আরেকটু আস্তে করে বলো কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, এখন তোমার দুটো চাইতে 3টে কেন ছেলে হলো না বলো? তুমি তো না না, আল্লাহ বন্ধ করে নাই, বন্ধ মাল করেছে। আল্লাহ বন্ধ করেছে। ও বলে যে সালমান মা এই দুটোই ঝামেলা পোয়াতে পারছে না, 3টে যেন হয় না। কি বলছেন বল? আমাকে তোমাকে খাওয়াই কে? তোমার যদি 4টে হতো, তিনি কি খাওয়াতে পারেন না? এ বাবা, রুজির মালিক যদি আল্লাহ হলো, ওই মুসলমান দোকানদারের সামনে তুমি হাজির হলে, ওরে দোকানদার সকাল বেলায় মেহমান এসেছে, কিছু খাবার দাও। ওই দোকানদার বলে আগে ধূপ দিই তারপরে মাল। ও আগে ধূপটা নিয়ে একবার পূব দিকে যাই, পশ্চিমে যাই, ধূপ না দেওয়া পর্যন্ত মাল বিক্রি করবে না। এদিকে বলছে রুজির মালিক আল্লাহ, ওর মনে মনে ধারণা ধূপে মাল ভালো বিক্রি হয়, ধূপ না দিলে রুজিতে বরকত নাই। না, এটা ভুল হচ্ছে রে বাপ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হিন্দুদের বেদে লেখা আছে, তিনি মহান প্রতিপালক, মহান সৃষ্টিকর্তা, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো সন্তানাদি নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, ও হিন্দু ভাই বলো দেখি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে? হিন্দুরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, আরে ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে ব্রহ্মা, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা সংসার করেছিল, ওরা খাবার খেয়েছিল, ওদেরও বাল বাচ্চা ছিল। আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো খান না, ঘুমান না, তিনি কখনো সংসার করেন না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। আল্লাহর মতো দ্বিতীয় কেউ আল্লাহ হবে না। ওই গাদ্দার কি করলো? 3 মাস ধরে একটা তীরধনুক বানাইলো, আল্লাহকে মার্ডার করবে বলেছিল। লম্বা তীরধনুকটা নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, আসমানের দিকে তীরটা ছুঁড়েছিল, আল্লাহকে মার্ডার করে দেবো। আকাশের উড়ন্ত পাখি উড়ে গেল, পাখির গায়ে তীরটা লেগে গেল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল, দেখ দেখ তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহকে মার্ডার করে দিয়েছে।
আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই গাদ্দারটা খুব বাড়াবাড়ি করছে, একবার অর্ডার দিয়ে দেন, গাদ্দারটাকে জব্দ করে আসি। আল্লাহ বলেছিল, থাম, ফেরেশতা যাওয়া লাগবে না। পৃথিবীর বড় বড় জিনরা বলেছিল, আল্লাহ একবার অর্ডার দাও। আল্লাহ বলেছিল, জিন তোদেরকে যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষ পালোয়ান লাগবে না। আল্লাহর বড় একটা সৈনিক, আকারে কিন্তু ছোট, মশা, এক পা খোঁড়া, তাও আবার প্রতিবন্ধী, ভালো করে দাঁড়াতে পারে না। ওই মশাটা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে আমি জব্দ করে আসি। আল্লাহ অর্ডার দিয়ে দিল, যাই আমার বড় সৈনিক, তুই একবার দেখে আয়। হ্যাঁ, মশা হাজির হয়ে গেল। নমরুদের কানের কাছে গান শোনায়, বারবার নমরুদ হাতে করে সরায়, মশা সরে না, সুযোগ নেয়, কান দিয়ে ফুরুত করে ঢুকে গেল, মাথার মধ্যে হাজির হলো, ব্রেনে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, একবার দুইবার দেয়, যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, হয় না বলে খরমে করে বাড়ি মার। একজনে বাড়ি মারে, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মার। যত জোরে বাড়ি মারতে পারবে তারে তত বেশি বেতন দেয়া হবে। কত আর বাড়ি মারবে? দুইজনে বললো, এক কাজ কর, ও শালাকে এমন করে মার যেন জাহান্নামে চলে যায়। এমন করে মাথায় আঘাত করে, মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা ফুরুত করে বার হয়ে গেল। ওই মশা বলেছিল, আল্লাহ, এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট।